সন্ধ্যের সময় হালকা খিদে মেটানোর জন্য চায়ের সাথে কিছু মুখরোচক পাওয়া গেলে বেশ ভালোই হয়। বিশেষ করে সময়টা যদি মেঘলা দিনের হয় তাহলে একটু মুখরোচক কিছু আরও ভালো লাগে। আজ আপনাদের জন্য বাড়িতেই কম সময়ে তৈরি হওয়ার মতন সেদ্ধ আলু দিয়ে মুচমুচে চাঁদমামা স্ন্যাক্স তৈরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার দিয়ে ভালো করে আলুটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না। আপনারা চাইলে স্ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিক্স করব। এখানে আমি প্রথমে বড় চামচের 5 চামচের মতন ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। আপনাদের কাছে কেনা ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা পাউরুটি গুঁড়ো করে সেটা ড্রাই রোস্ট করে ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিলাম বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম 1 চামচের মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিলাম 1 মুঠোর মতন ধনে পাতা, দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিতে হবে। এরপর 1 চামচের মতন দিলাম তেল। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার সময় যদি মনে হয় নরম আছে সেক্ষেত্রে আরও কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করতে হবে। একটা মাঝারি টাইট ডো তৈরি করে নিতে হবে। ডোটা এখনও একটু নরম আছে, এই জন্য আমি এই সময় আরও 1 চামচের মতন ব্রেড ক্রাম্বস অ্যাড করে দিলাম। এরপর ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে মেখে নিয়ে ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই এটা তৈরি করা যাবে। ডোটা বেলে নেওয়ার জন্য এখানে আমি একটা ক্লিন পলিথিন নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আমি ডাস্ট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে এর মধ্যে ছড়িয়ে নেওয়ার পর এরপর আমি ডোটা এর মধ্যে রাখলাম। এরপর ডোটা হাতের সাহায্যে বা এর ওপর একটা প্লেট দিয়ে প্রেস করে আপনারা শিটটা তৈরি করে নিতে পারেন। এভাবে প্লেটটা দিয়ে আস্তে আস্তে প্রেস করে আপনারা এই শিটটা তৈরি করে নিতে পারেন, বা রোলিং পিন দিয়েও এভাবে শিটটা বেলে নিতে পারেন। এরপর এভাবে রুটির মতন করে বেলে নিতে হবে, তবে এক্ষেত্রে একটু মোটা করে বেলে নিতে হবে। রুটির মতন বেলে নেওয়ার পর ছোট গোলাকার কুকি কাটার দিয়ে বা এরকম বোতলের ঢাকনা দিয়ে অর্ধেক চাঁদের মতন গোল গোল করে ছোট ছোট স্ন্যাক্সের টুকরো কেটে নিতে হবে। খুব সহজে এইভাবে একটা সাইড ধরে এভাবে স্ন্যাক্সগুলো কেটে নিতে হবে। এইভাবে স্ন্যাক্সের টুকরোগুলো কেটে নেওয়ার পর বাকি যে ডোটা আছে এটা আবারও একবার এভাবে বেলে নিতে হবে। এভাবে বেলে নেওয়ার পর আবারও সেমভাবে এগুলো কেটে নিচ্ছি। এভাবে আলু দিয়ে তৈরি অর্ধেক চাঁদের স্ন্যাক্সগুলো কাটা হয়ে গেছে। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এগুলো দেখতে। তাহলে চলুন এবার এগুলো ভেজে নিই। ভাজার জন্য এদিকে আমি কড়া বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছিলাম। এরপর তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে রেখে কয়েকটা ব্যাচে আমি এগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এরপর উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে ভাজলে এগুলো ভালো করে ভাজা যাবে না, আর একদম যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না। এভাবে প্রথম ব্যাচে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এরপর এগুলো টিস্যু পেপারের মধ্যে রেখে দিতে হবে। আমি আরও একটা ব্যাচে আপনাদের এগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই সহজ হাফ মুন পটেটো স্ন্যাক্সের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরও একটা ব্যাচে আমি এগুলো ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার, আর দিলাম এখানে হাফ চামচ চাট মশলা। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণ অনুযায়ী এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিলাম। এরপর এটাও ভালো করে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। এই মশলাটাও আপনারা আপনাদের পছন্দ মতন এর মধ্যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন। যদি আপনাদের কাছে টমেটো পাউডার থাকে সেটাও অ্যাড করতে পারেন।
তো এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। বাকি স্ন্যাক্সগুলোও আমার ভাজা হয়ে গেছে। গরম গরম এই স্ন্যাক্সগুলো এমনিও খাওয়া যায়। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারলেন যে কতটা এটা ক্রিস্পি হয়েছে। এরপর যে মশলাটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা এরপর ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও তৈরি করে নিতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ মুন পটেটো স্ন্যাক্স পরিবেশনের জন্য একদম তৈরি। গরম চায়ের সাথে বা টমেটো কেচাপের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।